এই যে এটা তোমার বড় আপা, সালাম করো। দাঁড়াও, এই মাইয়াটা কে? আমি বিয়ে করেছি, ওরে আবার বিয়ে করলাম আর কি। ওরে আল্লাহ রে, এইটা তুমি কি করলা? তার সে মাটি ফাঁক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। আমার তো সহ্য হইতেছে না। ওরে সূর্য, আমার কপাল পুড়ছে রে বাজার। শুভ কই গেলি? আশেফা দেখে যা তোর বাজার কি করছে। আচ্ছা, সারা জীবন খালি নাকে কান্দন, নাকে কান্দন, নাকে কান্দন। কোথায় বিয়ে বাড়ি? বিয়ে করে নিয়ে আসছে, উৎসব করবে, ছেলে মেয়েকে একশো ভালো কথা। বাসন টাসন সাজাও, সবকিছু রেডি করো, ফুল টুল আনতে বলো। বিয়ে বাড়ি এটা? কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি এই বাবা, তোমার মাথা চুপি কেন? এগুলা কি? আর উনি কে? তোর নতুন মা। কি? বাবা, তুমি কি না এই বয়সে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো? কারণ কি বাবা? কিসের জন্য তুমি বিয়ে করেছো? বাবা, যেখানে আমাকে বিয়ে দেওয়ার কথা, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এদিকে বড় ভাইয়ের বিয়ে হয় না, ছোট ভাইয়ের বিয়ে হয় নাই, আর তুমি নিজে একটা ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, যে মেয়ে কিনা আমার বয়সী। আরে তোদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে নাকি? 5 বছর পরেও তোদের বিয়ে করলে চলবে, কিন্তু আমার বয়সটা একবার দেখবি তো। আমার স্বপ্ন আমি বিয়ে করব। আমি যদি এই বয়সে বিয়ে না করি, কবরে গিয়ে বিয়ে করবো নাকি? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তোমার ঘরে বিয়ের উপর একটা মেয়ে আছে, আমরা না হয় ছেলে, পরে বিয়ে করলে সমস্যা নেই, তো মেয়ের তো বিয়ে দেওয়া উচিত, তাই না? আর তুমি কি না এই বয়সে এসে তুমি নিজে বিয়ে করেছো? হ্যাঁ বাবা, ভাইয়া তো ঠিক কথাই বলছে। তুমি এই বয়সে যে একটা বিয়ে করে নিয়ে আসলে, আমরা এখন সমাজে মানুষের কাছে কি করে মুখ দেখাবো? বাইরে গেলে মানুষ আমাদেরকে সিসি করবে, বলবে বাড়িতে বিয়ে উপযুক্ত ছেলে মেয়ে থাকতে ওর বাবা কিনা আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তোমাদের সবার কথা শেষ হয়েছে, এখন আমার কথা শুনো। আমার খুব অল্প বয়সে আমার দাদি আর মা মিলে আমার বিয়ে ঠিক করে। আমি তখন কলকাতায় পড়াশুনো করি। হঠাৎ করে আমাকে ফোন করা হয় বাড়ি আসার জন্য। দাদি সিরিয়াস। আমি বাড়ি আসার পরে আমাকে জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয় গ্রামের একজন অশিক্ষিত মহিলার সঙ্গে, যে মহিলার শুদ্ধ ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না। আমি কিচ্ছু বলতে পারি না সেদিন। আমি আমার মা আর দাদির কথায় আমি সেই রাতে বিয়ে করতে বাধ্য হই। বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসি, আমি তার সাথে প্রথম রাতে যখন কথা বলতে যাই, আমি জার খেয়ে যাই। আমার শিক্ষা দীক্ষা কোনো কিছুর সঙ্গেই তার কোনো মিল নেই। তারপর শুরু হয় আমার জীবন সংসার। একের পর এক 3টি সন্তান জন্ম দেয় তোর মা। আমার ইচ্ছা ছিল তাকে গড়ে মানুষ করা, কিন্তু তার ইচ্ছা ছিল না। আমি দামি দামি কাপড় এনে দিতাম, সে ওই নর্মাল কাপড়গুলোই পরত। আমি তাকে গহনা এনে দিতাম, আমি তাকে কসমেটিক্স এনে দিতাম, সে কখনো সেগুলো ইউজ করতো না। আমি কিছু বলতেও পারিনি। তখনও মা বেঁচে, তখনও দাদি বেঁচে। 3টি সন্তান হওয়ার পর আমার দাদি মারা গেল ঠিকই, কিন্তু আমার উপর একটা বোঝা চাপিয়ে দিয়ে গেল। আমি যেন তাকে কোনোদিন কোনো রকম কিছু বলতে না পারি। সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার মনের ভিতরে একটা স্বপ্ন সবসময় লালন করে চলতাম। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম শুরু করলাম। তোদেরকে লেখাপড়া শেখানো, তোদেরকে ভালো ইউনিভার্সিটিতে পড়ানো, এইসব ছিল আমার স্বপ্ন। আমি সেটাই করলাম। তোকে বাইরে পাঠালাম পড়াশোনার জন্য, তোকে ভালো ইউনিভার্সিটিতে পড়ালাম, তুই এখনো পড়াশুনো করছিস। আমি তোদেরকে কি দেইনি? টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি। বিনিময়ে ছোট্ট এই জিনিসটা আমি তোদের কাছ থেকে নিয়েছি, সেটা হলো আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি তাকে বিয়ে করেছি। এ আমার অবশ্যই বিয়ে ছিল। আজকে আমার জীবন সঙ্গিনী। আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমি একটা মানুষ না? আমার কি ইচ্ছা হয় না হানিমুনে নিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, সমুদ্রে স্নান করা, বিদেশে যাওয়া? তোর মাকে আমি কোনোদিন নিতে পারিনি। আমি যথেষ্টবার বলছি, সে ওই বাড়ি ছেড়ে বেরোয়নি। মানে আমি তো একটা মানুষ, তাই না? হ্যাঁ, তোদের কাছে হয়তো আমার বয়সটা অনেক বেশি লাগছে, কিন্তু মনের দিক থেকে আমি এখনো তোদের মতো। আমি মনের দিক থেকে এখনো বুড়ো হইনি। অত কষ্ট ছিল না আমার। আমি তখনও চেয়েছিলাম, আজও চাই, কিন্তু তোর মা কখনো তা করেনি। আমি তোর মার বাহ্যিক চেহারায় কিন্তু ইগনোর করি নাই, আজও ইগনোর করি না,
দুঃখিত। এটা আমার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন পূরণ করার জন্য তোদেরকে কাউকে কিছু না বলে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। তোমরা বলেছ তোমরা সমাজে কেমন করে থাকবে, তাই না? হ্যাঁ, তোমরা কিভাবে সমাজে থাকবে সে ব্যবস্থাও আমি করব। আমি যখন এত কিছু তোমাদের জন্য করেছি। বড় খোকা, সবই তো শুনলি। এখন তুই বল, প্রতিটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, ভুল হোক শুদ্ধ হোক, সে স্বপ্নের লক্ষ্যে সে একদিন পৌঁছে। মনে কর আজকে আমি তাই পৌঁছেছি। হ্যাঁ বাবা, বুঝতে পারলাম তোমার জীবনটা অনেক কষ্টের ছিল, তুমি অনেক কিছু মেনে নিয়েছো। আর হ্যাঁ, এটাই বাস্তব, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। কিন্তু বাবা, তুমি এই বয়সে এসে যে কাজটা করলে, হয়তো তুমি কি ভাবছো জানি না, কিন্তু এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এখন তোমার বিচারটা তুমিই করো, সন্তান হয়ে তো আর আমরা তোমার বিচার করতে পারবো না। ঠিক আছে, আমার বিচার আমি নিজেই করছি। শোনো সূর্য, শেফা, শুভ, তোমাদের সবাইকে বলছি, আমার অফিস, আদালত, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সমাজের কাছে যেন তোমরা হেয় প্রতিপন্ন না হও, সেসব ব্যবস্থা আমি করে যাচ্ছি। আমি শুধু নিয়ে যাচ্ছি আমি যাকে বিয়ে করেছি, তাকে নিয়ে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ তোমাদেরকে কোনো কথা বলতে পারবে না, কোনো কটু কথা বলতে পারবে না। তোমরা ভালো থাকবে, এটাই আমি দোয়া করব। আমি আমার বাকি জীবনটা আমার মতো করে কাটাতে চাই। এসো। তোর বাজান তো তার মতো ডায়লগ দিয়ে গেল। বলতে পারিস এখানে আমার কি দোষ ছিল? আমি যখন ছোট বিয়ে কি বুঝেই নাই, জোর করে আমাকে তো বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তোর বাবা তার সোসাইটির সাথে যেভাবে আমি মিশতে পারি সেইভাবে বারবার আমাকে চেষ্টা করছে, কিন্তু জানিস বাজান, আমি সেটা করি নাই। কিসের জন্য করি নাই? তোর দাদি বারবার আমাকে কইছে অন্য কোনো সোসাইটির সাথে তুমি মিশতে পারবা না, এই বাড়ির বাইরে তুমি যাইতে পারবা না। আমি শুধু তার কথাই রাখছি। ঠিক আছে মা, আসলে তোমার কোনো দোষ নেই, আসলে পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। তুমি কষ্ট পেও না, বাবার ভালোর জন্য অনেক ত্যাগ করেছে। এখন তুমি তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য একটু না ত্যাগ করো। আচ্ছা শোনো না, আমাকে 2 লাখ টাকা দাও না। 2 লাখ টাকা দিয়ে কি করবে? মার্কেটে একটা নতুন ডায়মন্ড রিং আসছে, এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার নিতে হবে এর জন্য। আরে 2 দিনে 10 লাখ টাকার মার্কেট করে দিলাম, আবার তোমার মার্কেটের দরকার হলো? 10 লাখ টাকা শপিং করছি তো করছি, তাতে কি হয়েছে? এটা তো নতুন আসছে, আর আমার ওই ডায়মন্ড রিংটা লাগবেই। এই 3 দিনে 15 লক্ষ টাকা খরচ করছি, এভাবে খরচ করলে তো রাজভান্ডারও শূন্য হয়ে যাবে। মানুষ নিজের বউদের জন্য তাজমহল বানায় দেয়। তুমি যদি আমার খরচ এফোর্ড করতে না পারো, তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার ভরণ পোষণ তোমার দিতে হবে, যেভাবে আমি চাবো ওইভাবেই। তুমি আমাকে টাকা দিবা কিনা সেটা বলো। এই নাও চেক, ব্লাইন্ড চেক আছে, সিগনেচার করা, টাকার অঙ্ক বসিয়ে নিও, যাও। এই শেষ বয়সে এসে আমি কি করলাম? ছেলে মেয়ে স্ত্রী রেখে লোক সমাজে মুখ হাসালাম, এ তো দেখছি আমাকে ভালোবেসে আসেনি, এ তো এসেছে আমার টাকার জন্য। এভাবে চললে একে নিয়ে আমি কিভাবে সংসার করব? সামান্য একটা মোহে, সামান্য একটা ভুল আমার জীবনটাকে এভাবে তছনছ করে দিল। আমি কি করব?